একটি বক্সে 4টি সাদা ও 6টি কালো বল আছে। বাক্স থেকে দৈব চয়নের মাধ্যমে 2টি বল একসাথে উত্তোলন করা হলো। প্রথম প্রশ্ন হচ্ছে বল দুটি সাদা হবার সম্ভাবনা কত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বল দুটি কালো হবার সম্ভাবনা। তৃতীয় প্রশ্ন হচ্ছে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। চতুর্থ প্রশ্ন বল দুটি ভিন্ন রং হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো প্রথমে আমরা এইভাবে সাজিয়ে লিখি। সাদা বল হচ্ছে হোয়াইট, যেহেতু সাদা এই জন্য 4টি, কালো বল ব্ল্যাক 6টি। মোট বল কয়টি? 4 আর 6 10। নির্বাচিত বল 2টি, সাদা বল এবং কালো বল মানে 2টি নির্বাচিত বল। তাহলে এই 10টা বল থেকে 2টি বল নির্বাচনের উপায় সংখ্যা। তাহলে কি হলো? 10টি বল হতে 2টি বল চয়ন করার উপায় সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে সূত্র, এবং এই সূত্রটা আমরা ক্যালকুলেটরে বের করব। ক্যালকুলেটর ছাড়া এটা বের করা সম্ভব না। তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে? 10, এই সি এর জন্য 10C2 আছে, সি এর জন্য আমাদের শিফট ভাগ, তাহলে ওখানে সি চলে আসবে। তারপরে আছে কত? 2 সমান দিলে কি হয়? 45। তো আমরা এভাবে ক্যালকুলেটরে এই মানটা বের করে নিব। তারপর প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নে বলা হয়েছে বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা সমান সমান, এটা হচ্ছে সূত্র P2W, যেহেতু সাদা হওয়ার কথা বলছে এই জন্য সাদাটা লিখতে হবে। তাহলে সমান সমান দিয়ে সাদা বল কয়টি আছে? আমাদের 4টি, C2 মানে 2টা বলের মধ্যে থেকে, আর নিচে হচ্ছে আমরা যেটা বের করেছি 45, এটা দিতে হবে। সমান সমান ক্যালকুলেটরে বের করতে হবে 4, সি এর জন্য হচ্ছে শিফট ভাগ আর নিচে 2, তাহলে হবে 6, এটার মান এত। তারপর হচ্ছে বল দুটি কালো হওয়ার সম্ভাবনা, P2B মানে দুটি কালো হওয়ার সম্ভাবনা। তো আমাদের কালো বল কয়টি আছে? 6টি, এজন্য 6C2 হবে, আর নিচে হচ্ছে 45, 6C2, এটা হচ্ছে ক্যালকুলেটরে 6 লিখে সি এর জন্য শিফট ভাগ আর 2, তাহলে 15 হবে, এটার মান এত। তারপর হচ্ছে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। একই রঙের বলা হলে এই 2টা বলকে যোগ করতে হবে। তো আমরা সূত্র লিখলাম 2টা, এবং এভাবে সূত্রকে এভাবে সাজিয়ে লিখলাম। তারপর হচ্ছে এই 4C2, এটাকে ক্যালকুলেটরে 6 বের করতে হবে, 6C2 এটাকেও ক্যালকুলেটরে বের করতে হবে। এটা তো আমি বারবারই রিপিট করতেছি যে সি এর জন্য আমাদের শিফট ভাগ দিতে হবে। তাহলে আগে কত আছে? 6, ক্যালকুলেটরে 6 লিখতে হবে, তারপরে শিফট ভাগ আর নিচে যেটা আছে সেটা লিখতে হবে, তারপরে সমান দিলেই এই মানগুলো চলে আসবে। তারপর এই দুটাকে ক্যালকুলেশন করলে উপরে 21, নিচে 45 সমান সমান এত। তারপরে বলা হয়েছে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? ভিন্ন বললে গুণ করতে হবে, তাহলে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, এটা সূত্র হচ্ছে এটা। এভাবে সূত্রকে এভাবে লিখতে হবে। তারপরে নিচে 45, আর এটাকে ক্যালকুলেটর করলে 4ই হবে, আর এই 6C1কে ক্যালকুলেটর করলে 6 হবে। এটা অবশ্যই ক্যালকুলেটর করে নেবেন। আর এটা 4 6 24, নিচে হচ্ছে 45 সমান সমান একটা।